পুরনিয়োগ দুর্নীতি মামলায় প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির। গ্রেপ্তারের পর এবার প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর নামে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হলো। প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুর ছেলে সমুদ্র বসুর নামেও সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ। আরো তথ্য আমরা জানবো, আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। আবির, 186 পাতার যে সাপ্লিমেন্টারি চার্জশিট দেখো আজকে পেশ করা হয়েছে আদালতের তরফে, সেই চার্জশিটে নাম রয়েছে প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুর। এছাড়াও সেখানে নাম রয়েছে সুজিত বসুর ছেলে সমুদ্র বসু এবং তার সাথে জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়, যিনি পুর ও নগরোন্নয়ন দপ্তরের প্রাক্তন ডিরেক্টর অফ ডিএলপি। এই যে তিনজন ছাড়াও দুটি সংস্থার নামও সেখানে দেওয়া হয়েছে। মোট 250 কোটি টাকা তছনছ বা আর্থিক তছরূপের অভিযোগ, যে আর্থিক তছরূপের থেকেও বেশি যে লেনদেন করা হয়েছে বা লাভবান করা হয়েছেন যারা চাকরি দিচ্ছে তাদের বিরুদ্ধে অভিযোগ এই পুরনিয়োগ দুর্নীতি মামলায়। তার মধ্যে 20 কোটি টাকা সুজিত বসু নিজে আত্মসাৎ করেছে, এমনটাই অভিযোগ তুলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাদের বক্তব্য 340 জনকে চাকরি পাইয়ে দেওয়ার জন্য সুপারিশ করা এবং তার মধ্যে প্রায় 284 জনের যারা নিয়োগপত্র পর্যন্ত হাতে পেয়েছে। এই যে তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট প্রথমে ডাকে সুজিত বসুকে এবং পরবর্তীকালে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পরে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ, বিভিন্ন জায়গাতে তল্লাশি অভিযান এবং নথি যে সংগ্রহ করা হয়েছে, তারপরে তারা যেটা মনে করছেন যে পুরসভায় নিয়োগ করানো হয়েছে টাকার বিনিময়ে এবং সেই নিয়োগে প্রায় 250 কোটি টাকা লেনদেন হয়েছে, এমনটাই তাদের অনুমান। এবং তার মধ্যে থেকে 20 কোটি টাকা সুজিত বসুর বিরুদ্ধেই অভিযোগ যে তিনি আত্মসাৎ করেছেন। এই মর্মেই প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আজকে নগরদারা আদালতে। যে চার্জশিটে রাজ্যের প্রাক্তন মন্ত্রীর নাম রয়েছে, এমনটাই ইডি সূত্রে খবর। ধন্যবাদ আবির।